পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে আগামী 17ই মার্চ দলের বেশ কিছু শীর্ষ নেতাকে ডাকা হয়েছে কালীঘাটে। মনে করা হচ্ছে আগামী দিনে দলের কাজ কি হবে এবং সেই কাজ কিভাবে এগোবে সেই রূপরেখা তৈরি করে দেওয়া হবে ওই বৈঠকে। পঞ্চায়েত নির্বাচনের আগেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 17ই মার্চ কালীঘাটে হবে ওই বৈঠক। দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে সেই বৈঠকে। ওই বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলেই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হারের পর থেকেই সংখ্যালঘু ভোট নিয়ে কিছুটা হলেও চিন্তিত রাজ্যের শাসক শিবির। তৃণমূলের ওই বৈঠকে সংখ্যালঘু ভোট সহ বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলেই জানা গিয়েছে। ওই বৈঠকে সাংসদ থেকে জেলা সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই তৃণমূল সূত্রে দাবি। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি রাজ্যে, তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এই নির্বাচনের আগে সাগরদিঘির ফল অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের। সাগরদিঘির পরাজয়কে পেছনে ফেলেই পঞ্চায়েত দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে কাল বিলম্ব করতে নারাজ রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। মন্ত্রী ও 3 বারের বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে 27 ফেব্রুয়ারি উপনির্বাচন হয়েছিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। সেই নির্বাচনে জোট বেঁধে লড়াই করে বাম ও কংগ্রেসের প্রার্থী হন বাইরন বিশ্বাস। তৃণমূল ওই কেন্দ্রে প্রার্থী করেছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। সেখানে প্রার্থী দিয়েছিল বিজেপিও, কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে 20,000-এরও বেশি ভোটে হারিয়ে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীরা। এই জয় স্বাভাবিকভাবেই অক্সিজেন যোগায় বিরোধীদের। সংখ্যালঘু এলাকায় জেতা আসন খুইয়ে কিছুটা হলেও চাপ বাড়ে তৃণমূলের। এই পরিস্থিতিতেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।